জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন। আজ আমি আপনাদের সামনে যে গাছটি সম্বন্ধে আলোচনা করিব, এই গাছ দ্বারা আপনারা কয়েকটি রোগকে নিরাময় করিতে পারিবেন, কয়েকটি রোগকে সারাইতে পারিবেন। এই একটি শক্তিশালী গাছ। এই গাছ দ্বারা এই যে সামান্য শিকড় আপনারা লইবেন, গাছটি পূর্ব কিংবা উত্তর মুখ হইয়া দাঁড়াইয়া গাছটিকে আপনারা তুলিবেন ব্রহ্মা বিষ্ণু শিবের নাম করিয়া। দেখুন, এই যে গাছটি আমাদের এখানকার ভাষায় বলা হয় ক্যাসলা গাছ। গায়ের দুধ যখন সপকে নামাতে হয় তখন এই ফুল সহ ডালটি তুলিয়া গায়ের বাটের ভিতর ঢুকাই দিলে গায়ের দুধ সোজা হয়ে পড়ে। এই গাছটি সম্বন্ধে সবাই আপনারা অবগত এবং সবাই চেনেন। এই গাছটি সব জায়গায় সচরাচর পাওয়া যায়। এই গাছটি দ্বারা আপনারা প্রথম একটি কাজ শুনুন, সেটি হচ্ছে এই শিকড় দিয়ে আপনারা আমাশয় রোগকে সারাইতে পারিবেন। কিছুটা শিকড় আপনারা কাটিয়া ভালো করে ধুইয়া আপনারা শিকড়টি লইবেন। শিলনোড়ায় বাটিয়া মিহি করে বাটিবেন। সেই শিকড় উপর মন্ত্র পড়িবেন। মন্ত্রটি হচ্ছে দোহাই খাজা বাবা, দোহাই খাজা বাবা, দোহাই খাজা বাবা 3 বার বলিবেন। 3টি ভোগ দিয়া রুগীকে খাওয়াইয়ে দিন। এইভাবে কয়েকদিন খাওয়ান, আপনার রুগীর আমাশয়ের হাত হইতে রক্ষা পাইবে এবং রোগ সমূলে সারিয়া যাইবে। এই গাছের শিকড় আমরা সচরাচর মাদুলির ভিতর দিয়ে থাকি, কেননা এটা হলো খুব শক্তিশালী গাছ। এই শক্তিশালী গাছ দিয়া সাপের বিষ পর্যন্ত নামানো যায় মন্ত্র ছাড়া। তবে সেটি আমি আজ বলিব না, পরে আর একদিন সময় সংক্ষেপে বলিব। এই গাছটির শিকড় আপনারা হাতে যদি কোনো তুলা রাশি হাতে হাত দিতে পারেন, তাহা হইলে হাত চলিবে এবং আপনি রোগীকে নষ্ট করিয়াছে কিনা রোগীর কোনো খারাপ হয়েছে কিনা তাহা জানিতে পারিবেন। তুলা রাশির হাতে যদি এই গাছের শিকড়টি আপনি তুলিয়া দেন, তুলা রাশির হাত সে রোগীর উপর উঠিবে, তখন বুঝিতে পারিবেন তাহার জাদুটোনা বান করা হইয়াছে। আর যদি দেখেন ডাইনে বায়ে চলিয়া যায়, তাহা হইলে বুঝবেন ওই রোগীর উপর কোনো কিছু করা নেই। আপনারা এটা আজই পরীক্ষা করিয়া দেখিতে পারেন। এটা রোগীর রোগ নির্ণয় করিতে পারিবে। আরেকটি কথা আপনাদের বলছি,
যদি কাহারও হাতে আঙ্গুল হারা হইয়া থাকে, মানে কোনো পয়জন লাগিয়া থাকে, মানুষে বলে বিষ লাগা, আমরা বলি আঙ্গুল হারা, সেই রকম বিষাক্ত পয়জন যদি হাতে লাগিয়া থাকে, এই গাছের শিকড় ব্রহ্মা বিষ্ণু শিব বলিয়া তুলিয়া যে স্থানে আঙ্গুল হারা হইয়াছে সেখানে বান্ধিয়া দিন, আর জল দ্বারা আপনারা ভিজায়ে রাখুন। এভাবে 2-1 দিন বান্ধিয়ে রাখিলে সেই আঙ্গুল হারার বিষ নষ্ট হইয়া যায়। আপনারা পরীক্ষা করে দেখুন। আঙ্গুল হারায় কাজ পাইবেন, হাত চালনা করিতে পারিবেন এবং আমশয় রোগকে ভালো করিতে পারিবেন। আর এর এই যে শুকনোটা এই ডান্ডাটি আছে, টান দেয়া বাহির করিয়া যদি গাই প্রথম বাচ্চা দেয়, তখন তা গায়ের বাটের ভিতর ঢোকায় কিছু সময় রাখিলে ওই গায়ের দুধ সরল এবং সোজাভাবে পড়ে এবং তাহার মুখ ভালো করিয়া খুলিয়া যায়। এই 4টি নিয়ম আপনাদের আজ আমি বলিলাম। এই কেসলা গাছ দিয়া, এই গাছটিকে আমরা মাদলির ভিতরেও মাদলি করিয়া থাকি। তবে যাহা হোক, সমীতন্ত্র মন্ত্র চ্যানেলে যারা নতুন আছেন, নিত্য নতুন ভিডিও যারা দেখেন, তাহারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করিয়া থাকিবেন এবং ভুলবশত যাহারা উল্টাপাল্টা কাজ করেন এবং খাতায় মন্ত্র লিখিবার যাইয়া ভুল করিয়া ফেলেন, তাহারা আমার সঙ্গে যোগাযোগ করিয়া আপনাদের মন্ত্রতন্ত্রের খাতাটা আমার কাছ থেকে যাহারা শিখিয়াছেন তাহারা সংশোধন করিয়া লন। আমি আপনার গাছটি আবারও দেখাচ্ছি, আপনারা দেখিয়া লন। এই যে দেখুন গাছটি, আপনারা দেখলেই চিনিতে পারিবেন। এই দেখুন গাছটি কত সুন্দর গাছটি হয়েছে। এই গাছটির শিকড়। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা সুখে এবং শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন, লাইক এবং শেয়ার করিবেন। কেননা আপনাদের একটি শেয়ার, একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহী করে। তবে যাহা হোক, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়।